হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে ছোলা কচু বাটার রেসিপিটা নিয়ে। তো এরকম ছোলা কচু নিয়েছি, যেটা প্রথমে পিল আউট করে দু টুকরোতে ফেলে ভালো করে গ্রেট করে নেব। ব্যাস গ্রেট করা হয়ে গেলে একটুখানি সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবো সমস্ত কচুটা। তার সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, যেরকম তোমরা ঝাল খেতে চাও, ওই 4-5টা মতন রসুনের কোয়া, একটা ছোট্ট দেখে টমেটো, তারপরে দিয়ে দেবো 1 টিস্পুনের মতন সর্ষে, 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুনটা যেরকম টেস্ট অ্যাকর্ডিং, আর চিনি 1 টিস্পুন। এবার সামান্য একটু জল দিয়ে এটা একটু বেটে নেব। ব্যাস, আমাদের বাটা একদম রেডি। এবার কড়াই গরম করে তাতে 1 টেবিল স্পুনের মতো সর্ষে তেল গরম করে নিচ্ছি। তাতে একটা ছোট্ট শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা থেকে যখন অ্যারোমা বেরোতে শুরু করবে তখন এই বাটাটা পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার কিচ্ছু নেই, কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে, কষিয়ে হতে হবে। তোমরা চাইলে একটু হলুদ অ্যাড করতে পারো, বাট আমি আর হলুদ অ্যাড করিনি। এটা এমনিই খেতে খুব ভাল লাগে। তারপরে যখন একদম হয়ে আসবে টাইট, তখন নামাবার আগে সামান্য একটু লেবু দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করা একদম দারুণ লাগে। এটা হচ্ছে তোমার শোলা কচু। এতে তোমার চুলকানি ফুলকানি কিছু হয় না, গলা কিছু চুলকায় না, একদম টাইট আঠালো হবে। আর গরম ভাতে, শুকনো ভাতে, প্রথম ভাতে এটা খেতে দারুণ লাগে। তো আশা করছি তোমাদের এই শোলা কচু বাটার রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ায়। দেখা হবে এরকম অনেক নিত্য নতুন রেসিপির সাথে। সঙ্গে থেকো, পাশে থেকো, জুড়ে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দারুণ অসাধারণ খেতে লাগে। খেয়ে তোমরা বানিয়ে বলো কেমন হয়েছে। তো চলো, টাটা, বা বাই।